এখানে দেখতে পাচ্ছেন কি আইএলস লিসেনিং লেসন IELTS 1। listening lesson 1. জাস্ট এখানে যেটুকু বলবো সেটা হচ্ছে আপনার একটা ওভারঅল আইডিয়া, অর্থাৎ লিসেনিং পার্টটা কি, লিসেনিং পার্টে কি কি থাকে, কি কি করা উচিত, কি করা উচিত না, জাস্ট এটুকু বলা হবে এই লেসনটা, ঠিক আছে? আচ্ছা। সুন্দর করে হুম। ডিপলি বোঝার চেষ্টা করবেন এবং সেটা যদি নোট করতে পারেন আরো বেটার হয়। নোট করে করে হুম। যদি লিখে দেন এবং আমি আপাতত লিসেনিং যখন রাফ করতে খাতায় লিখি, যাবেন, পরে নোটে উঠাবো। হ্যাঁ, এবং এটা আমি আমি যেরকম মনে করেন কালার পেন ইউজ করছি বা একটু আন্ডারলাইন করছি, ইয়া করছি, মানে কি বলে এটাকে, রংঝং করছি, রাইট? সো আপনি এরকম করে এটা আমার খুবই হাইলাইট পছন্দ। হাইলাইট হুম। করবেন, হাইলাইট করে যখনই লিসেনিং ওকে, টেস্ট ওকে, দিবেন, যখনই লিসেনিং ওকে, টেস্ট দিবেন তার আগে একটু দেখে নেবেন জাস্ট এটা যে আমাকে কি ওকে, করা উচিত, কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কি নেই, রাইট? ওকে, সো ওকে। দেখেন আইএলস লিসেনিং লেসন 1 বেসিক ইনফরমেশন অ্যান্ড টিপস। এখানে কিছু বেসিক ইনফরমেশন ইয়েস। আছে এবং কিছু টিপস আছে, ঠিক আছে? এরপরে আমরা জানি টেস্টটা প্রায় কত মিনিট হয়? 30 মিনিটস। 30 মিনিটসের একটা টেস্ট হয়। লিসেনিং টেস্টে কী কী থাকে ইয়েস। এখানে সব আস্তে আস্তে আসতেছে। তো অ্যান এক্সট্রা 10 মিনিটস অ্যাট দ্য এন্ড ইজ নিডেড টু ট্রান্সফার দ্য অ্যান্সার টু এ সিঙ্গেল পেপার অ্যান্সার শিট, রাইট? ইয়েস। আমাদের 30 মিনিটের ইয়েস। একটা 30 মিনিটের একটা লেকচার থাকে, তারপরে হচ্ছে আমরা 10 মিনিট এক্সট্রা টাইম পেয়ে থাকি, সেটা হচ্ছে কিসের জন্য? ওই অ্যান্সার ট্রান্সফারের জন্য। অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য। ঠিক আছে? আরেকটা হচ্ছে আমরা জানি আগে পেন্সিল ইউজ করতে পারতাম, আর এখন কিন্তু পেন্সিল ইউজ করা এখন যাবে না। নাকি পেন, হ্যাঁ আমি আপনার কাছে শুনলাম ওই দিন। একদম টোটালি আপনার লিসেনিংয়ে বলেন, রিডিংয়ে বলেন আর রাইটিংয়ে বলেন, সব জায়গায় আপনার পেন ইউজ করতে হবে আল্লাহ। এবং আপনাকে কোনো ম্যাটেরিয়ালস নিয়ে হলে যাওয়ার প্রয়োজন হবে না, সব ম্যাটেরিয়ালসগুলো ওরা দিয়ে দিবে, জাস্ট আপনাকে পাসপোর্ট নিয়ে গেলে হবে। তো 30 মিনিটে একটা এক্সাম টেস্ট, এরপরে 10 মিনিট হুম। এক্সট্রা টাইম যেখানে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো, আমরা একটা অ্যান্সার শিট পাবো, সেই শিটে আমাদের ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করতে হবে। আর এখানে হচ্ছে আমাদের 40 কি থাকে, 40 কোশ্চেন থাকে, তাই না? হুম, হুম, কোশ্চেন থাকে কিন্তু 40 কোশ্চেন, এখানে 40 ইয়েস। কোশ্চেন থাকে। সেই 40 কোশ্চেনে কয়টা সেকশন সেটা আছে এখানে, 4 সেকশন অফ 20 কোশ্চেন, মানে হচ্ছে প্রতিটা সেকশনে আমাদের 10টি করে কোশ্চেন থাকে, তাই না? হুম, 4টা সেকশন থাকে এবং প্রতিটি সেকশনে কয়টা কোশ্চেন থাকে? 10টি সেকশন থাকে, মানে 10টি হুম। কোশ্চেন থাকে। 10টি করে কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, হুম। 4টা হচ্ছে সেকশন আর 10টা হচ্ছে কোশ্চেন, তো 4 10 কে 40। অ্যান্সার্স আর হুম। অলওয়েজ ইন অর্ডার, এটা তো আমরা সবাই ভালো করে জানি। হুম। অ্যান্সার্স আর অলওয়েজ ইন অর্ডার, অর্থাৎ প্রথম থেকে স্টার্ট হয়ে আস্তে 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 ধাপে ধাপে লাস্ট কোশ্চেন পর্যন্ত চলে আসবে। অনলি 3 মেইন টাইপস অফ কোশ্চেন, কি কি বলেন তো? উম, 3 মেইন টাইপস অফ কোশ্চেন কি কি থাকে? প্রথমেই তো হচ্ছে আমাদের যে মানে ফার্স্টে যে সেকশনটা, এটা তো গ্যাপ ফিল থাকে না একদম, আপনার 10টাই মোস্ট অফ দ্য টাইম গ্যাপ ফিল, তাই গ্যাপ না? ফিল। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস থাকে, হ্যাঁ, হ্যাঁ, এমসিকিউ থাকে পার্ট এবং 2 তে। হ্যাঁ, এবং ম্যাচিং থাকে, হুম, গ্যাপ ফিল থাকবে, মাল্টিপল চয়েস থাকবে, ম্যাচিং থাকবে, ম্যাপ থাকতে হুম, পারে। আর এখানে ম্যাপ আরেকটা বিষয় থাকতে হচ্ছে পারে। ইয়েস। ভেরিয়াস ইংলিশ অ্যাকসেন্টস থাকে, আমাদের এখানে ভেরিয়াস ইংলিশ হুম, হুম, অ্যাকসেন্টস। হুম, তো অ্যাকসেন্ট কি বিভিন্ন কি টাইপের বলেন তো? অ্যাকসেন্ট থাকে। অ্যাকসেন্ট হচ্ছে ধরেন এক এক দেশের ভাষার যে মানে ওই যে টোনটা, এটা বলে না। হুম হুম, কোন কোন দেশের অ্যাকসেন্ট থাকে আমাদের? নরমালি হচ্ছে আমাদের যে ব্রিটিশ থাকে, আমেরিকান থাকে, তারপর হচ্ছে যে মানে অন্য কি ধরেন অস্ট্রেলিয়ান, মানে বিভিন্ন টাইপের হচ্ছে ইংলিশটা থাকে। হুম, ভেরিয়াস ইংলিশ অ্যাকসেন্ট থাকে, ওকে। হুম, এরপরে দেখেন ইউ ক্যান অনলি হেয়ার দ্য রেকর্ডিংস অনস, হুম, কেবলমাত্র আপনি কিন্তু একবারই শুনতে পারবেন, আপনার যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে আপনি ব্যাক করতে পারবেন না, তাই না? টেনে দেখার যে হুম, হ্যাবিটটা আমাদের, যে আমরা একটু পিছনে চলে যাই, তো আমরা মনে হয় মিস্টেক করছি কোনো একটা বিষয়, টেনে পিছনে চলে যাই, হুম, এমন কোনো সুযোগ কিন্তু নেই, আছে নাকি? না। হুম, নেই। সেই জন্য বলা হয়েছে ইউ ক্যান অনলি হেয়ার দ্য রেকর্ডিংস অন। সো এটাই হচ্ছে হুম, আমাদের মেইন একটা প্রবলেম, এজন্য বলা হয় যে ফুল ফোকাস রাখতে হবে এবং কনসেন্ট্রেট দিতে হবে ফুললি, যাতে আমাদের অন্য হুম, কোনো দিকে মাইন্ড ডাইভার্ট করা যাবে না, জাস্ট ফোকাস থাকবে ওই স্পিকারের দিকে, যে স্পিকার কি বলতেছে এবং তার সাথে সাথেই আমাদের যেতে হবে। কিন্তু আমরা যদি এরকম হয় যে হুম, স্পিকার একটা ঘটনা বলছে কিন্তু আমাদের মাইন্ড চলে গেছে অন্য জগতে, মানে কি বলি, আমরা বলি না অনেক সময় হুম, যদি কেউ অনেক আবেগী বা অনেক পুরোনো দিনের স্মৃতি মনে পড়তে চায় এক্সাম হলে, হুম, এটা হুম, হয় অনেকের ক্ষেত্রে। সো ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা, যে হুম, এক্সাম হল যখন নীরব থাকে, মানে অনেক এক্সাম হলে হুম, থাকে, তারপরে যখন নীরব থাকে মানুষের মাইন্ড কিন্তু একটু পিছনের দিকে ব্যাক করতে চায়, মানে পুরোনো হুম। কোনো স্মৃতি না, যদি অনেক কিছু থাকে। মনে পড়ে যায়। হুম, একদম। আবার এরকম দেখা গেছে রিসার্চ, এগুলো কিন্তু রিসার্চ ফাইন্ডিং কথাবার্তা, কথাবার্তা, হ্যাঁ বুঝতে পারছি। যখন মানুষ একটু নীরবে নিভৃতে বসে থাকে কিংবা চোখ বন্ধ করে, তখন কিন্তু হুম। মানুষের মাইন্ড দ্রুত বেগে পিছনের কোনো একটা। আমাদের হ্যাঁ, নরমালি আমি যখন নামাজে যাই হুম, তখন এটা হয়। একদম এটা। সো তখন কিন্তু আপনার যে মোমেন্টগুলো আপনার খুব ইন্টারেস্টিং ছিল হুম, সেইগুলো মনে পড়তে পারে, আবার যেগুলো খুব হুম, কি বলে ট্রাজেডিক ছিল সেগুলো মনে পড়তে পারে, হুম, 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 তাই না? হুম। এই দুটো বিষয় হতে পারে। তো এরকম করা হ্যাঁ। যাবে না, এক্সাম হলে আমার মাথায় রাখতে হবে যে আমি অনেক টাকা এখানে খরচ করছি, অনেক টাকা
দিয়ে রেজিস্ট্রেশন করছি, সো আমাকে ফুল ফোকাস হুম। রাখতে হবে, ঠিক আছে? এখানে কনসেন্ট্রেট হারানো মানে হ্যাঁ। হচ্ছে আপনি ট্র্যাক হারিয়ে ফেলা, আর ট্র্যাক হারিয়ে ফেললে মানে হচ্ছে আপনি মিস্টেক মানে মিস্টেক হ্যাঁ, মানে আমি ভুলের আর মধ্যে ধরতে দিয়ে যেতে পারবো না, হবে। আমার হ্যাঁ, একটা হারাই গেলে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার হারায় যায়। ওকে, এই জন্য খুব মনোযোগ দিতে হবে। ইউ ক্যান অনলি হেয়ার দ্য রেকর্ডিংস ওয়ান্স। তারপরে দেখেন দ্য 4 সেকশন ইন দ্য আইএলস লিসেনিং। এবার আমরা দেখাবো কি 4টা সেকশনে কি কি থাকে, 4টে যে সেকশন সেই হুম। সেকশনে কি কি থাকতে পারে। সেকশন 1, সেকশন 1 টু স্পিকার। সেকশন 1 এ কি থাকে? সাধারণত আমরা দেখতে পাই দুজন স্পিকার থাকে, রাইট? হুম, হুম, হুম। এখানে আপনি কিন্তু ওভারঅল একটা ধারণা পাচ্ছেন পুরো A to Z। সো এটা আমি এভাবে সাজাইছি। হ্যাঁ, হ্যাঁ, তো একদম। সেকশন 1 এ হুম, আপনি 2 থ্যাংকস। স্পিকার পাবেন। কজন স্পিকার পাবেন? 2 জন। দুজন স্পিকার পাবেন, ক্লিয়ার? অ্যান্ড অ্যান্ড এভরিডে কনভারসেশন, মানে টু স্পিকার কোন টপিক্সের উপর কথা বলবে সেটা হচ্ছে অ্যান এভরিডে কনভারসেশন। ফর এক্সাম্পল হ্যাঁ, মেকিং নরমালি এ যে বুকিং, কথাবার্তা। তাই না? অ্যান্ড এভরিডে কনভারসেশন মানে প্রতিদিনের যে কনভারসেশন হয় সাধারণত সেই কনভারসেশনের উপরে বেস করে সেকশন 1 সাজানো হয়েছে। এবং সাধারণত মেকিং এ বুকিং, কোনো কিছু বুক করা, যেমন কি হতে পারে? একটা পার্সন হোটেল বুক, হোটেল বুক, রাইট? তারপরে আপনি কোথাও হচ্ছে নতুন গেছেন, ঠিক আছে? আপনি মনে করেন হুম, কোথাও নতুন গেছেন যেখানে আপনি চিনেন না কিছুই, সো আপনি কিন্তু আগে কি করবেন, হুম, হুম, সেই যেখানে থাকার ব্যবস্থা ফোন আছে, কস্ট। হ্যাঁ, হুম, যেখানে হুম, থাকার ব্যবস্থা আছে সেখানে নাম্বার নেবেন, বা তাদের যে নাম্বার আছে, হটলাইন আছে, হুম, সেখানে ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন কি যে ওকে আমি অমুক বলছি, আমি 2 দিন থাকতে চাই, তো এখানে আপনাদের কী কী ফ্যাসিলিটিস আছে, তো প্লিজ ইয়েস। আমাকে জানান। এটাই তো। তো এই মানে কোন সম্বন্ধে টাইপস এর রুম, কত রেঞ্জের রুম। হুম, রেন্ট কত, তারপরে হুম, হুম, আমরা কোন ধরনের সুযোগ সুবিধাগুলো পেতে পারি, আমরা কোনগুলো নিতে পারবো, হুম, কোনগুলো অ্যালাউ আছে, ডিনার অ্যালাউ আছে কিনা, এবং ডিনারে কী কী ইনক্লুড আছে, কী কী হুম, হুম, ইনক্লুড নাই, কী কী আমরা বাইরে থেকে নিতে পারবো, তাই না? এই টাইপের, বা মিউজিক আছে কিনা, বা কোনো হুম, আপনাদের ধরেন কি হতে পারে, আমরা পার্টি অ্যারেঞ্জ করবো, ঠিক আছে? তো এখানে হুম, কি হুম, আপনাদের কোনো ইকুইপমেন্ট আছে কিনা, বা আমি বাইরে থেকে ইকুইপমেন্ট নিতে পারবো কিনা, কিংবা দেখা যায় যে হুম, আমার সাথে একটা কুকুর আছে, তো কুকুর নিয়ে গেলে কোনো সমস্যা আছে হুম, কিনা, বা আমি পেট, পেটস এলাও কিনা। হ্যাঁ হুম, আমি পেট লাভার, সো আমি পেট নিয়ে আসতে পারবো কিনা, বিভিন্ন টপিক্সের পরে এই হুম, সেকশন 1টা সাজানো হয়েছে। এই জন্য বলা হয়েছে হুম, মেকিং এ বুকিং, কোনো কিছু বুক দেওয়া, হুম। ঠিক আছে? হ্যাঁ, তারপর দেখেন মোস্ট অফ দ্য টাইম। মোস্ট হ্যাঁ, অফ দ্য টাইম, রাইট? আর মোস্ট অফ দ্য টাইম বলতে কি বোঝায় বলুন তো? মোস্ট অফ দ্য টাইম এখানে কিন্তু রিডিং এর মানে ক্ষেত্রে একটা, বেশিরভাগ। রিডিং একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম, মেজরিটি। এটা বলতে বোঝায় বেশিরভাগ, যে হ্যাঁ। প্রায় অ্যাপ্রক্সিমেটলি 80% অ্যাবভ, রাইট? হুম, হুম, এরকম হুম, যদি হুম, হয় তাহলে আমরা বেশিরভাগ, বলতে ইয়েস। মোস্ট অফ দ্য মেজরিটি, এরকম। কিন্তু হুম। যদি 50 নিচে চলে যায় বা 50, সেখানে কিন্তু আমরা মোস্ট শব্দটা ইউজ করতে না, পারবো না, না। সেইখানে যাবে না, ইয়েস, ওকে, ডেফিনিটলি। এরপর দেখেন কি বলেছে, ওয়ান স্পিকার গিভস বেসিক ইনফরমেশন। একজন স্পিকার ইয়েস, বেসিক ইনফরমেশনগুলো দিবে, একজন আক্স করবে, তাকে বেসিক ইনফরমেশনগুলো দিবে একজন স্পিকার। ইয়েস। যেমন কি হতে হুম, পারে? সিম্পল গ্যাপ, কোনো একটা গ্যাপ থাকতে পারে এখানে, গ্যাপ ফিল, মিসিং ডিটেলস, মানে কোনো একটা ডিটেলস মিসিং হুম, থাকতে পারে। সেটা কি হতে পারে? মনে হুম, করেন বলা হলো যে আচ্ছা আমি একটা রুমের একটা বেড চাই, সো এখানে আপনার রেন্ট কত, এক বেডরুমের রেন্ট কত বর্তমানে চলতেছে। সো উনি কিন্তু রেন্ট বলে যাবে যে আচ্ছা আমাদের আগে হুম, ছিল একটা রুম 2000 টাকা করে, এখন আমরা ডিসকাউন্টে হুম, 1500 দিচ্ছি, কিন্তু আফটার 2 days আমরা এটাকে 3000 টাকা রিস্ক করতে পারি, মানে ভাড়া দিতে পারি, এরকম কথা ইয়েস। বলতে পারি। তো হুম, এখন হুম, কত হুম। চলতেছে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এখন হ্যাঁ, 2000 টাকা, অ্যান্সার হবে, ঠিক ইয়েস। আছে? এখন ডিসকাউন্টে 1500 টাকা, সো 1500 টাকা আমাদের অ্যান্সার, 1500 টাকা, ইয়েস। তাই না? 1500 টাকা আমাদের হুম, অ্যান্সার। তো এইখানে বলছে যে সিম্পল গ্যাপ ফিল মিসিং ডিটেলস, কোনো একটা কিছু ডিটেলস মিস থাকবে, সেটা আমাকে পূরণ করতে হবে, হুম, ক্লিয়ার? হ্যাঁ, তো হ্যাঁ। এবার দেখেন কি বলা হচ্ছে, কোন কোন বিষয়গুলো থাকে আমাদের সাধারণত? নেম, নেমস, নেম ইয়েস, থাকে, অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস থাকে, ডেটস, টাইমস অ্যান্ড নাম্বার, রাইট? টাইমস, নাম্বারস, এগুলো তো ইয়েস। দেখতে পাই আমরা, হ্যাঁ, হ্যাঁ, তাই না? ডেফিনিটলি। দিস আর ভেরি কমন। হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার ওই যে সেকশন 1 এর জন্য খুবই কমন। হ্যাঁ, এইগুলোই থাকে আমাদের। দেখা যায় নেমস থাকে ম্যাক্সিমাম টাইম, সাথে হচ্ছে টাইটেলটা মিসিং থাকে, হুম, সেটা আমাদের দিতে লাগে। তো নেমস, অ্যাড্রেস, ডেটস, টাইম অ্যান্ড নাম্বারস এগুলোই থাকে। টাইমস, নাম্বারস, সেকশন ইয়েস, ওয়ানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাই যে একটা গ্যাপ ফিল আসছে, এবং ইয়েস। ইদানিং 2 ওয়ার্ডসও আসে, কখনো 3 ওয়ার্ডসও আসে, কিন্তু আমরা আশা করি 1 ওয়ার্ড থাকবে এক্সামগুলোতে। অনলি 1 ওয়ার্ড ইউ ক্যান ইউজ, 1 ওয়ার্ড আমাদের ইয়েস। বসাতে হবে। আর সেখানে সাধারণত থাকবে কি নেম, অ্যাড্রেসেস, ডেটস, টাইম এবং নাম্বারস, ওকে? আর আমরা জানি এখানে আমাদের যে কিছু নাম্বারস থাকে, নাম্বারস, সো নাম্বারসগুলো একটু কেয়ারফুলি শুনতে হবে। আবার নাম্বারস যে বিশেষ করে হচ্ছে ফোন নাম্বার, অর হচ্ছে পাসপোর্ট নাম্বার, অর হচ্ছে যে পোস্টাল কোড, পোস্টাল কোড। আর নেমস বলতে দিস পারে টাইপস। আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে যদি স্পিকার কোনো নাম বলে দেয়, তাহলে বুঝতে হবে সেই নামটা স্পেলিং করে দিচ্ছে ওরা, ইয়েস, তাই না? হ্যাঁ।
স্প্লিং করে দিবে, এইটা কারণ কি কিন্তু দেখেন নামের ক্ষেত্রে কিন্তু আপনি মোস্ট অফ দ্য টাইম ইউজ করতে পারেন, বিকজ এখানে আপনার যদি 100 টাইমস নাম বলে, হুম হুম, মানে 90 টাইমস এর স্পেলিং হবে, 90 না 99 হবে, হ্যাঁ, কারণ স্পেলিং ছাড়া নামটা ওরা বলে না। কারণ কি হচ্ছে, এটা হচ্ছে ওদের যে বড় নাম থাকে, আর বড় নামগুলো হ্যাঁ। ওদের যে ব্রিটিশ অ্যাকসেন্টের যে ইয়েগুলো বা অস্ট্রেলিয়ান হুম, হুম, অ্যাকসেন্টে, তো ওটা ক্যাচ হুম। করা মোস্ট অফ দ্য স্টুডেন্টের পক্ষে আর হচ্ছে ডিফিকাল্ট হয়ে ক্যাচ যায়। করা হচ্ছে টাফ, আর তাছাড়া হচ্ছে নেম এমন একটা বিষয়, সেটা কিন্তু এক একজন এক এক ভাবে লিখতে পারে, হ্যাঁ, রাইট। সবই কারেক্ট হ্যাঁ, তাই না? হ্যাঁ। এই কারণে কিন্তু ওরা স্পেসিফিক্যালি নেমটা বলে দেয়। লাইক আমাকে যদি বলা হয় হচ্ছে স্যান, তো হুম, আমি SAN ও লিখতে পারি, SANE ও লিখতে পারি। হুম, হুম, সো এই কারণে ওরা এটা যেন মানে সবার ক্ষেত্রে মার্কিং করতে সুবিধা হয়, দ্যাটস ওরা অলওয়েজ নামে স্পেলিংটা বলে দেয়। একদম। কেউ এ লিখতে প্রিফার করে কোনো একটা জায়গায়, আবার কেউ ও দিয়ে হ্যাঁ। সেটাকে ইয়েস। লিখতে পারে। সো এই ক্ষেত্রে আবার ই আমাদেরকে বসায় দেয়, এটা একটু টেনে বলার জন্য, মানে ওই হ্যাঁ, ওই টাইপস। সো এইখানে এই বিষয়টা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমাদের কিছু ইয়ে আছে, যেমন আ আ রাইট, আটা মানে হচ্ছে কি আর, আরটাকে আর যেটা সেটাকে ওরা আ বলে, আ দ্যাট মিন্স আর। সো আমাদের শুনে কিন্তু আ মানে এ বসানো যাবে না, যে আ বলছে সো এ মনে হয়, তাই না? এটা আরে কিন্তু ভাই, বুঝতে ওরা ওই হবে। যে বলে না ফ্লো, হুম আমি কি লিখছি জানেন? আমি 2-3 বার ভুল লিখছি, FLOW, বাট যে দেখি FLOOR, হুম হুম, ওরা বলে ফ্লো, ফ্লাওয়ার, আমি ওই তো যে ফ্লো দিয়ে দিই, একদম। FLOW। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের লাস্টে আর থাকে, তাহলে বুঝতে হবে সেই আরটাকে ওরা উচ্চারণ করবে না। কোনো হ্যাঁ। একটা ওয়ার্ডের লাস্টে, যেমন ফ্লোর, হ্যাঁ, ফ্লোর আমরা বলি ফ্লো, ফ্লোর, ইয়েস। ফ্লোর র, হুম। তো ওখানে ওরা বলে কি ফ্লো, ফ্লো। দ্যাট মিন্স হুম, ফ্লো। ফ ফ ফর 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 এফ ও আর, এটাকে ওরা বলে হুম। ফর। তো আরটা লাস্টে হুম। বিধায় ওরা উচ্চারণ করবে না, এটা ধরে নিতে হবে, এটা হবেই হবে, ঠিক আছে? ইয়েস। আর হচ্ছে আর যেটা, সেটা বুঝতে হবে, আ দিয়ে বলে ওরা এই, এই, এ, হুম। এই, ই, ই, আর এ, আমার একটা আর, জিনিস হচ্ছে আগে, এল, মানে বেশি খটকা লাগতো এম, কোনটা এন। জানেন? ওই যে 30 আর 13, এখন আমি শিওর অনেকবার শোনার পরে যে 13 এটা একটু টান দেয় আর হ্যাঁ হ্যাঁ, 30টা একটু দ্রুত বলে। থাই ডি আমি এটা অথবা প্রচুর শুনে তারপরে হচ্ছে আমি শিওর হয়েছি। একদম। তো এগুলো একটু ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে, যে কোনটা যেমন কোনটা 17, কোনটা 70, টিন আর কোনটা টি, থাই টি জি, অথবা ইয়া, থাই ডি বলতে পারে ওরা, থার্ডে, ওয়ার্ডার, ইয়া। অর্ডার, ওয়াটারে অর্ডার। সো এই যে বিষয়গুলো, এগুলো একটু খেয়াল করতে হবে, তাহলে হয়তো বা ইয়েস। কিছু কিছু ওই জায়গায় একটু অ্যাকসেন্টের ডিফিকাল্ট, একটা হ্যাঁ, বিষয় থাকে, অ্যাকসেন্টের কারণ বিষয় থাকতে এক এক পারে, সময় এক এক, হ্যাঁ। তাহলে অনেক জায়গায় দেখা যাবে হেল্প হবে আমাদের। ইয়েস। তারপরে হচ্ছে, সো সেকশন ওয়ান ইজ কোয়াইট ইজি, আমরা এটা জানি যে সেকশন ওয়ান ইজ মোস্ট অফ দ্য টাইম কোয়াইট ইজি। ইজি হয় যদি কারো হ্যাবিট থাকে, ইয়েস। অর্থাৎ ইংলিশ পডকাস্ট বা ইংলিশ ডকুমেন্টারি বা ইংলিশ নিউজ শোনার, মুভিজ। হ্যাঁ, মুভি যদি শোনার কোনো বা দেখার কোনো হ্যাবিট থাকে, তাহলে সেকশন অনেকটু ইজি হবে। তারপরেও অনেক স্টুডেন্ট দেখা যায় কী হয়, 6টা 7টা হয়, তো এখানে একটু ভালো স্কোর তুলতে হলে 9টা অথবা 10টা কারেক্ট করার টেন্ডেন্সি রাখতে হবে আমাদের। টেন্ডেন্সি রাখতে হবে, ইয়েস। এই জন্য স্পিকার যখন কথা বলে, স্পিকারের সাথে সাথে আমাদের চলে যেতে হবে, দৌড়াইতে হবে স্পিকারের সাথে সাথে, আগেও যাওয়া যাবে না, পরেও যাওয়া যাবে না, স্পিকার কি পরেও চলে বলতেছে যাবে না, আন্ডারলাইন তাহলে করতে আমি হবে, প্রায় খারাপ ফেলবো। ট্র্যাক হারা ফেলবো, Yes. আন্ডারলাইন করতে হবে। ওরা বলে দিবে কোথায় বড় বড় যে কিওয়ার্ডগুলো আছে, নেম বা কোনো একটা পজিশনের কোনো একটা অ্যাড্রেস, ওরা ওটা মিন করবে, সো ওইখানে আন্ডারলাইন করে বুঝতে হবে যে আমাদের এখান থেকে এখনো যাচ্ছে, ঠিক আছে? আরেকটা বিষয় হলো, আমরা লিসেনিং এর ক্ষেত্রে এটা জানি যে এক্স অ্যান্ড ওয়াই, ওয়াই অ্যান্ড এক্স, আমি কি বলি আপনাকে বলতাম যে XY, YX এইভাবে ওরা বলে হ্যাঁ, অনেক সময়। এক্স ওয়াই অ্যান্ড ওয়াই এক্স, ঠিক আছে? এটা কীরকম হয়? Yes. এটা দেখা যায় যে, যেমন হচ্ছে, হ্যাঁ বলেন। বলেন আপনি, সমস্যা নেই। না না না, বলেন। এটা কি হতে পারে বলেন তো? এটা হচ্ছে আম, ওই এরকম হতে পারে যে আমাদের প্রথমে একটা কথা, হুম। এক্স অ্যান্ড ওয়াই। ওয়াই, তাই না? হ্যাঁ। এক্স অ্যান্ড ওয়াই, তো ওয়াই। এক্সটা আগে আছে আর ওয়াইটা হচ্ছে পরে আছে। তো এমন হুম। হতে পারে অ্যান্ডের আগের যে কথাটা, এই যে অ্যান্ডের আগে, হুম। আগে যেটা, সেটা এই যে অ্যান্ডের আগে এক্স, ওরা যখন বলবে তখন বুঝতে হবে যে মোস্ট অফ দ্য টাইম এক্সটা ওরা পরে বলবে। মানে ঘটনা শুরু হয়েছে কোনো একটা জায়গা থেকে, বা কোনো একটা অ্যাড্রেস, কোনো একটা নেম এরকমটা দিয়ে শুরু করছে, পরে আরেকটা নেম বলছে বা আরেকটা কোনো ঘটনা বলছে, কিন্তু ওরা করবে কি, পরের যে ঘটনাটা ওটা আগে নিয়ে আসবে এবং আগের যে ঘটনাটা সেটা পরে নিয়ে যাবে। তো সেটা পরে নিয়ে যাবে, আমরা ইয়েস। যদি এরকম মিস্টেক আমাদের হয়, যেমন আমরা ধরে নিই যে এক্স বলবে, সো এক্স 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 কখন বলে, এক্স কখন বলে,
তো আমরা হুম কনসেন্ট্রেট দিই যে এক্স কখন বলতেছে, কিন্তু দেখা যায় যে এক্স যখন বলছে তার আগে অ্যান্সারটা ওরা দিয়েই ফেলছে অলরেডি। অ্যান্সারটাই দিয়ে হুম, দিছে, ইয়েস। ওয়াই ওয়াই বলে ওয়াই বলে বলে ওয়াই বলে চলে গেছে, তারপর এক্স বলছে, তখন আমাদের মাথায় আসে ও মাই গড এক্স তো বলছে, সো অ্যান্সার কোথায়, তখন কিন্তু আমরা কটটা খেয়ে হ্যাঁ। যাই, তাই না? হুম এই জন্য আমাদের হুম যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে যে আমাদেরটা আগেরটা পরে বলবে এবং পরেরটা আগে বলবে। এই জন্য আমাদের ওটা আগে বলবে, কিওয়ার্ড হ্যাঁ। আন্ডারলাইন করতে হবে, কিওয়ার্ড আন্ডারলাইন করে হ্যাঁ, আর লিখে একটু নিতে বেশি হবে। ফোকাস থাকতে হয় ওই হুম জায়গাগুলায়, একটু বেশি ফোকাস থাকতে হয়। মানে আমাদের হচ্ছে কি একদম ওই যে ধরে বেঁধে বসে থাকাটা ঠিক না, যে মানে সিরিয়ালি আসবেই, এক্স সামনে মানে এক্স আগে বলবেই। সেন্টেন্সের মিনিং বুঝতে হবে এবং কি চাচ্ছে, হ্যাঁ স্পিকার কি অবশ্যই। জানতে চাচ্ছে, স্পিকার কি জানতে চাচ্ছে এটা বুঝতে হবে, এবং সেন্টেন্সটা একবার দেখি সেন্টেন্সটার মিনিং বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা জানি যে আইএলটিএস যদি এত সহজ হতো তাহলে তো সবাই আইএলটিএস অনেক স্কোর পেয়ে যেত, তাই না? সেইটাই, তো সবাই এখানে 9 পেয়ে যেত। এখানে সব থেকে বেশি ডিফিকাল্ট যেটা সেটা হচ্ছে টাইম কনজিউম করা, টাইমটা হুম এমনভাবে সেট করে দেওয়া যে আপনি চাইলেও ডিপ মিনিং খুঁজতে পারবেন না, ডিপলি পড়ে যেতে হুম পারবেন না। রিডিংয়ের ক্ষেত্রে যদি বলি, আমরা যদি সব মিনিং বুঝতে চাই, বোঝার ট্রাই করতে হুম, চাই, তাহলে কিন্তু টাইমের সাথে পারবো না, একটা ঝামেলা। প্যাসেজ আমাদের সলভ করা হুম সম্ভব হবে না। একটা প্যাসেজ হুম সলভ করতে পারবো না, তার আগে দেখবো যে 1 ঘন্টা ওভার হয়ে গেছে। হুম টাইমস ইজ আপ। কারণ অতটা বুঝে করা যাবে না। হুম, টাইমস আপ, সো ইউ ক্যান গো নাও, রাইট? হুম ইয়ের এক্সাম ইজ ফিনিশ, এরকম হুম বলে দিবে, তাই না? তো এই জন্য আমাদের সব হুম, কিছু বোঝার প্রয়োজনীয়তা নেই, এটা লাইফের সাথেও জড়িত, জীবনের সাথেও কিন্তু জড়িত এটা, যে সব সেইটাই, সব বুঝতে গেলে মহা মুসিবত। সব কিছু বোঝা যাবে না, দেখে সব কিছু দেখে প্রতিবাদ করা যাবে না, সবাইকে জীবনে এক জীবনে সবাইকে হ্যাপি রাখা হুম যাবে না, সবার মন জোগায়ে চলা যাবে না, কেউ হুম, কথায় খুশি হবে, কেউ কথায় খুশি হবে না। রাতের বেলা শশা খাই, ভেরি ইন্টারেস্টিং। এটা তো অনেক ভালো। হুম, এরপর ফিট দেখেন সেকশন, থাকবেন, হুম, হেলদি। সেকশন 1 এক্স অ্যান্ড ওয়াই, তাই না? এখানে এক্স অ্যান্ড ওয়াই এর ব্যাপার স্যাপার আছে, তো এটা আমরা বুঝলাম মোটামুটি, তাই না? হুম হুম এরপর দেখেন, হুম, এরপরে কি টেকনিক, একটু আগে যেটা বলছি কি টেকনিক, তার মানে আচ্ছা আপনাকে কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে। আচ্ছা। যখনই কোশ্চেন পাচ্ছেন তখন আপনাকে কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে, কোন কোন কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এবং কোন কোন কিওয়ার্ড যদি আমি আন্ডারলাইন করি এবং আমি মাথায় রাখি, হুম, তাহলে অ্যান্সারটা আমরা পেতে পারি, বা আমরা ট্র্যাক হারাবো না, বা কনসেন্ট্রেট ধরে ইয়েস, রাখতে পারবো, বুঝতে পারবো, সেটা অন একটা বুঝতে ট্র্যাকে হবে। থাকতে পারবো, ইয়েস। ইউজ দ্য ব্রেকস টু রিড অ্যাহেড। আমরা জানি সেকশন অনে কয়টা ব্রেক দেয় বলেন তো? সেকশন অনে সেকশন ওয়ানে হচ্ছে যে ফার্স্টে একটা দেয়, দেন মিডিলে একটা দেয়, আর লাস্টে হচ্ছে অ্যান্সার দেখার জন্য আবার দেয়। হুম, তো প্রথমে আমাদের ওরা অনেক বক বক করে, তখন আমাদেরকে হুম কিওয়ার্ড আন্ডারলাইন করতে হবে, আর হুম হচ্ছে আমাদের পরবর্তীতে ৩ থেকে ৪টা দেখার জন্য একটা টাইম দিবে, ওই সময় তো আমরা মোটামুটি আন্ডারলাইন করবো এবং দেখে নিব, ট্রাই করবো মোটামুটি অর্ধেক দেখার জন্য প্রথম যে টাইমটা দিবে। শুনেন, আমাদের ওরা হচ্ছে যখন বক বক করে না, হুম, ওই টাইমটাতেই কিন্তু অলরেডি আমাদের 4-5টা দেখা হয়ে যায়, বাট যখন আমাদেরকে টাইমটা দেয় হুম, বেসিক্যালি ওই যে 1 to 5 or 6 পর্যন্ত দেখার জন্য, এর আগেই কিন্তু আমাদের ওই পার্টটা দেখা হয়ে যায়। ৩ থেকে ৪টা দেখার হয়ে যায়, তাহলে আমরা ওর হুম, পরে যখন হয়ে যায়। বলবে যে এখন আপনাকে সময় দেওয়া হচ্ছে ৩ থেকে ৪ দেখার জন্য, অথবা ১ থেকে ৫ দেখার জন্য, ১ থেকে 6 দেখার জন্য, তখন আমাদের ট্রাই করতে হবে হুম আরও বাকি যেগুলো থাকে সেগুলো একটু দেখে হুম, নেওয়া, দেখে নেওয়ার জন্য। ঠিক হুম, আছে? তারপর ইয়েস। দেখেন ইউজ দ্য ব্রেকস টু রিড অ্যাহেড, ব্রেকগুলো ইউজ করতে হবে হুম, এবং সামনের দিকে আগা যেতে হবে। বিফোর ইচ হ্যাঁ, সেকশন স্টার্টস, প্রত্যেকটা সেকশন স্টার্ট হওয়ার আগে আমরা জানি টাইম দেয়, প্রত্যেকটা সেকশন টাইম স্টার্ট দেয়, হওয়ার আগে হ্যাঁ। টাইম দেয়, ওই টাইমটাকে আমাদের কাজে লাগাতে হবে। ইন দ্য মিডল অফ হ্যাঁ, ইচ সেকশন এক্সেপ্ট ইন সেকশন 4, অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা সেকশনে ওয়ান, হুম, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 2, 3 মিডলে মিডলে মাঝখানে সময় আমাদের দেয়। সময় দেয়, কিছুটা সময় হলো দেয়, কিছুটা সময় হলো দেয়, হুম, কিন্তু হ্যাঁ সেকশন 4-এ কিন্তু ওরা সময় দেয় না, খালি হ্যাঁ, করার জন্য একদম একটা টানা। করার জন্য বা একটু নিঃশ্বাসটা নেওয়ার জন্য যেটুকু সময় দরকার সেটা ওরা দেয়, হুম, বাকিটা ওইটাই টানা বলে দেয়। যায়। হুম অ্যাট দ্য এন্ড অফ ইচ হুম সেকশন, ওকে। এরপর ডোন্ট চেক ব্যাক রিড অ্যাহেড, তার মানে হচ্ছে আপনি কিন্তু পিছনে যেতে হুম পারবেন না। হুম যেমন আমরা খরগোশের গল্প শুনছি না, কত দূর হুম, আগাইছি, কত দূর দৌড়াইছি, এটা দেখার জন্য পিছনে হ্যাঁ, একটু তাকায় দেখি, বা পিছনে হুম কচ্ছপ আসছে কিনা এটা দেখার জন্য পিছনে ব্যাক করছে, হুম তারপর হেরে গেছে। এরকম করা যাবে না লিসেনিং এর ক্ষেত্রে। হুম। ডোন্ট চেক ব্যাক, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়, তাই না? এটা তো ঠিক না, আমরা জানি। এটা রাখতে হবে যে আমরা যদি কোনো কিছু বুঝে না উঠতে পারি যে এটা কি ভুল হলো কিনা, পরে আমরা ঠিক করার চেষ্টা করবো, বা আনুমানিক এটা আমাদের অ্যাজাম্পশন থেকে, আমাদের ইমাজিনেশন হুম হুম থেকে একটা অ্যান্সার আমরা বসাই দিব, ঠিক আছে? কিন্তু আমরা হুম কখনোই স্পিকার কথা বলে যাচ্ছি, স্পিচ দিয়ে যাচ্ছে, তার মাঝে আমরা পিছনে ব্যাক করবো না, পিছনে অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, এগুলো দেখবই না, আমরা স্পিকারের সাথে হুম সাথে যাব। ক্লিয়ার? হুম সেকশন 2, ইউজ অল অফ দ্য ব্রেক টাইম অ্যাট দ্য এন্ড অফ সেকশন 1।
অর্থাৎ যখন সেকশন 1 শেষ হবে তখন সেকশন 2 শুরু হলে যে টাইমটা দেবে সেটা আমরা প্রপার ইউটিলাইজ করব। ক্লিয়ার? আচ্ছা, ইয়েস। সেকশন 2 তে কি থাকে বলেন তো? সেকশন 2 তে কয়জন কথা বলে? ওয়ান স্পিকার অনলি। এখানে কিন্তু একজন হ্যাঁ, মাত্র আর স্পিকার কথা বলে। কোন একটা সময় যেন 2 থেকে 3 জন বলে, এটা কি সেকশন 3 তে নাকি? ইয়েস। তাহলে আমরা সেকশন 1 এ পাইছি দুজন স্পিকার কথা বলবে এবং সেটা হ্যাঁ, কি 2 নিয়ে? স্পিকার। সেটা হচ্ছে কোনো একটা বুকিং, কোনো কিছু যে বুকিং কোনো দেওয়ার হচ্ছে জন্য, বুকিং নিয়ে, হ্যাঁ। তাই না? জেনারেল যেটা। এরপরে সেকশন হুম, 2 হবে। সেকশন 2 তে একজন স্পিকার কথা বলবে, এ শর্ট স্পিচ অ্যাবাউট এ নন একাডেমিক টপিক। A হুম, short speech about a non-academic topic like tourism, a park, local facilities. কোনো একটা জু, মিউজিয়াম, তারপরে হুম, জু, তারপরে হচ্ছে কোনো একটা পার্ক, হুম, কোনো লোকাল ফ্যাসিলিটিস, কোনো একটা লোকাল হুম। পুরনো একটা বাড়ি বা পুরনো বা রাস্তা। হচ্ছে কোনো একটা, হ্যাঁ, স্ট্রিটের কিছু একটা নিয়ে। এখানে কী কী ফ্যাসিলিটিস আছে, কী কী ফ্যাসিলিটিস নেই, কোন রুলসগুলো মানতে হবে, কোন রুলসগুলো হুম, মানতে হবে না, এই টাইপের একজন হুম, স্পিকার কথা বলেই যাবে, কথা বলেই যাবে, কথা বলেই যাবে। হুম। ক্লিয়ার? এখানে কি আসে, কোন টাইপের কোশ্চেন আসে? গ্যাপ ফিল আসতে পারে। আসলে সেকশন 2 তে 90% হচ্ছে এমসিকিউ আসে। ওকে, গ্যাপ ফিল আসতো আগে, ম্যাচিংও খুব কম। আগে আসতো, তবে বলা যায় না, আবার ঘুরায় দিতে পারে, প্যাটার্ন তো ঘুরেও যায় মাঝে মাঝে, তাই না? প্যাটার্ন ঘুরেও যায়। হুম, মাল্টিপল চয়েস, ম্যাক্সিমাম ক্ষেত্রে মাল্টিপল চয়েস দেখা যায়, ডাবল এমসিকিউ অথবা সিঙ্গেল এমসিকিউ। তারপর ম্যাচিং থাকে, ম্যাচিং থাকতে হুম, পারে, আবার দেখা যায় সেকশন 3 তেও ম্যাচিং থাকতে পারে। তারপর দেখেন ব্রেক ইন দ্য মিডল, এখানে ব্রেক দিবে একটা, মোটামুটিভাবে একটা ব্রেক দিবে মিডলে, তাই না? হুম, স্টিল কোয়াইট ইজি এইম ফর এ হাই স্কোর, এখানেও মোটামুটি একটা বলা যায় যে হুম, এখানে একটু ইজি থাকে। ম্যাপ থাকতে পারে, তারপরে কখনো কোনো গ্যাপ থাকতে পারে, মানে গ্যাপ ফিল বা অন্য কিছু যেটা হুম, একটু তুলনামূলক, একদমই ইজি তা না, একটু ইজি হয়। সেকশন 3, সেকশন 3 এবং সেকশন হুম, 4 ডিফিকাল্ট হয়ে থাকে। তো ইউজ ব্রেকস টু হুম। রিড অ্যান্ড আন্ডারলাইন, এখানে কিন্তু আন্ডারলাইন করতে আন্ডারলাইন। হবে। ইউজ ব্রেকস টু রিড অ্যান্ড আন্ডারলাইন, আন্ডারলাইন করতে হবে আমাদেরকে। 2 আর 3 হুম। স্পিকার এখানে কথা বলতে পারবে, মানে হচ্ছে অনেকেই মিলে। এইখানে ম্যাক্সিমাম হচ্ছে ম্যাচিংটা আসে। ম্যাচিং, তারপরে আরও অনেক কিছু যেটা একটু এমসিকিউ। ডিফিকাল্ট হয়ে থাকে। হ্যাঁ, 2 আর 3 স্পিকার্স এখানে কথা বলবে। 2 or হুম, 3 স্পিকার্স জগা খিচুড়ির মতো, মানে হুম, একজনের একদম মধ্যে আরেকজন সব বলতে পাকাই পারবে। ফেলে। ডাবল এমসিকিউ কিন্তু আসে। ডাবল এমসিকিউ আসতে পারে। এরপর গ্যাপ ফিল, মাল্টিপল চয়েস, এগুলো ডিফিকাল্ট হয়ে থাকবে এই এই সেকশনটায়। আন্ডারলাইন কিওয়ার্ডস ইন কোশ্চেন অ্যান্ড চয়েস, তো আমরা জানি আন্ডারলাইন করতে হবে আমাদের, আন্ডারলাইন ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস রিডিংয়ের ক্ষেত্রে এবং লিসেনিং ক্ষেত্রে। আন্ডারলাইন, আন্ডারলাইন, আন্ডারলাইন। লিসেন ফর কিওয়ার্ডস অর সিনোনিম, দ্য ডিফিকাল্ট সেকশন এইমস ফর 6 or 7। এখানে সিনোনিম কি, মানে কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করে এবং এর সিনোনিমগুলো আমাদের একটু অনুধাবন করতে হবে যে কী সিনোনিম হতে পারে। একটু ইয়েস। হুম। কিওয়ার্ডগুলো ধরলাম কী হতে পারে একটা। খুবই ফাস্ট ফাস্ট এটা ব্রেনের মধ্যে ক্যাচ করতে হবে। হ্যাঁ, কোনো একটা কিছু বলছে, এর সিনোনিম কী হতে পারে? যেমন আমরা সেদিন সি দেখছি, সি, তো সি এর অল্টারনেটিভ কী আছে? ওশান, ওশান। সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরও অনেক কিছু আছে, সো এগুলো মাথায় রাখতে হবে যে এটার সিনোনিম বলবে ওরা। সেকশন 4, হুম। ইউজ এ ব্রেক অ্যাট দ্য এন্ড অফ সেকশন 3। 3 যখন শেষ হবে তখন একটা ব্রেক দিবে মোটামুটিভাবে, তারপরে আর কোনো ব্রেক নেই, টানা 40% পর্যন্ত আমাদের ওরা স্পিকার বলে যাবে। হুম। তো এই জন্য যে ব্রেকটা দিছে ওই ব্রেকটাই আমাদের মোটামুটিভাবে একটু দেখে নিতে হবে কোশ্চেনগুলো। আন্ডারলাইন কিওয়ার্ডস, সবচেয়ে বড় টাফ হচ্ছে এই যে সেকশন 4 এ হচ্ছে সবগুলো কিওয়ার্ডস আন্ডারলাইন করা টাফ হয়ে যায়। টাফ হয়ে যায়। একদম দেখা যায় 37 or 38 এ যাইতে যাইতে আমাদের শুরু হয়ে যায় হুম, কাহিনী। লাস্টে কিছু বাকি থাকে। তারপরে হচ্ছে হুম। আমাদের, যদি আমরা কিছু কিওয়ার্ড ধরতে পারি লাস্টে, স্পিকারের সাথে যদি যেতে পারি তাহলে অ্যান্সারটা ধরা পসিবল হয়ে থাকে। নো ব্রেক তবে ইন দ্য আমাদের মিডল। না বেশিরভাগ ক্ষেত্রে হয় কি জানেন, মানে সেকশন 4 এ যে যে প্রবলেমটা হয়, মানে সেকশন 4 এ যে আমাদের বেশিরভাগ সময় হয় কি যে যেহেতু যে টাইম দেয় ওই টাইম অনুযায়ী আমরা 10টা কোশ্চেনের মানে একদম মেজর কিওয়ার্ড গুলো নিয়ে আন্ডারলাইন করে বা ওই যে মিনিংটা বুঝে মানে ওইটা বুঝে ওঠা যায় না। তো আমরা কি করি বেশিরভাগ সময়, আমার ক্ষেত্রে যেটা হয়, অন্যদেরটা জানি না, যে চেষ্টা করি কি পুরা না বুঝে আধো আধো মানে যতটা বুঝলাম ওকে ওকে ফাইন আন্ডারলাইন করে করে একদম 40টা পর্যন্ত করি। এতে হয় কি জানেন, মানে কারেক্ট হওয়ার অ্যাকিউরেসিটা কমে যায়। আমার আমার কাছে এখন যেটা মনে হয় যে ভালোভাবে বুঝে সুন্দরভাবে আন্ডারলাইন করে 37 ওকে ফাইন, হ্যাঁ, হ্যাঁ, লাগলে 3টা আমি পরে করব, হ্যাঁ, ৩ টা পরে মানে করবো বা ছেড়ে সাথে দিব। সাথে যাব। হ্যাঁ, ছেড়ে দিব দরকার হয়। কিন্তু যে কয়টা আমি বুঝে, হুম। যে কয়টা বুঝবো সেই কয়টার জন্য আমাদের অ্যাকুরেট অ্যান্সারটা বের হয় হ্যাঁ, প্রথম। জগা খিচুড়ি না হয়। হ্যাঁ, কারণ কি আধো আধো বুঝতে গেলে, যেমন আমি রিডিংয়ের ক্ষেত্রে এটা বলে থাকি যে আধো আধো, যেমন ডিপ মিনিং যদি না করা হয়, আধো আধো বুঝে যদি হুম। করে যেতে চাই, তাহলে প্রথম অ্যান্সারগুলো যদি আমি মিস করি, পরবর্তী সেকেন্ড প্যাসেজ, থার্ড প্যাসেজে গিয়ে আরও ডিফিকাল্ট যখন হয়, তখন কিন্তু আমরা আরও প্যারা খাবো। সো প্রথম যে প্যাসেজটা থাকে, দ্বিতীয় প্যাসেজটা, প্রথম প্যাসেজটা যদি আমি ভালো করে বুঝে করতে পারি 13-14টা,
13-14টার ভিতরে 10টা যদি কারেক্ট করতে পারি, তারপরে সেকেন্ড প্যাসেজে গিয়ে যদি 8-10টা কারেক্ট করা যায় ডিপ মিনিং করে, হুম থার্ড প্যাসেজ থেকে হুম আমি হুম দিলাম হুম না, থার্ড প্যাসেজে যদি আমাদের ইয়েস নো নট গিভেন আসে, সেখান থেকে যদি 5-6টা ইয়েস নো নট গিভেন পাই, সেখানে আমি যদি লাস্টে সময় পাইনি এই জন্য আমি আন্দাজে দিয়ে আসছি, তাহলে দেখা যাবে যে 7টা যদি থাকে তার 3টা হওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? তারপরে হচ্ছে সেকশন হুম প্যাসেজ 3তে যদি আমাদের কোনো এমসিকিউ এসে থাকে, সেখানে যদি আমি মোটামুটিভাবে একটা, হুম কিন্তু আমি বলতেছি প্রথম কিন্তু আমাদের ডিপ মিনিং করতে হবে, মানে পড়ে বুঝতে হবে। হ্যাঁ আর থার্ড উচিত প্যাসেজে যদি হুম আমি সময় না পাই তাহলে ওইভাবে আমরা করে আসতে পারবো মোটামুটি, কিন্তু যদি প্রথমগুলো আমরা ভুল করে থাকি তাহলে আমাদের কনফিডেন্স লো হয়ে যাবে, আমরা মিস্টেকের সংখ্যা আরও বেড়ে যাবে, ভুলের সংখ্যা আরও হুম, বেড়ে যাবে। এই জন্য সেটাই যতটা পারা যায় মিনিংগুলো একটু করতে হবে। তার জন্য এরকম না যে এইখানে কি বলছে, এই ওয়ার্ডটা একটা নাম, কোনো একজন সায়েন্টিস্টের নাম বলছে, কোনো একজন ব্যক্তির নাম বলছে, কোনো ইউনিভার্সিটির নাম বলছে, যেটা আমি বুঝতেছি না, সেখানে আমি অনেক সময় দিচ্ছি, সেটার দরকার নেই। এক্স ধরে চলে যেতে হবে যে ওই সায়েন্টিস্টের নাম হচ্ছে এক্স, ইউনিভার্সিটির নাম হচ্ছে ওয়াই। ক্লিয়ার? হুম তারপরে হচ্ছে কি ওয়ান স্পিকার অনলি, এখানে একজন মাত্র স্পিকার কথা বলবে এবং এখানে ওয়ান ওয়ার্ড অনলি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে আমরা ওয়ান ওয়ার্ড অনলি, একটা, ম্যাক্সিমাম হ্যাঁ ইয়েস একটা অ্যান্সার ম্যাক্সিমাম হয়ে থাকবে। সেকশন ওয়ানে 2 স্পিকার কথা বলে, সেকশন 2তে 1 স্পিকার কথা বলবে, সেকশন 3তে 3 থেকে 4 জন, আর হ্যাঁ সেকশন 4-এ অনেকজন 1 স্পিকার অনলি। স্পিচ অ্যাবাউট অ্যান একাডেমিক টপিক, এটা হচ্ছে একাডেমিক টপিক এবং রিসার্চ বেসড বা কোনো শুনেন আমাদের হচ্ছে মানে সেকশন 3 তে কিন্তু অনেক সময় ফ্লো চার্ট আসে, ফ্লো চার্ট আসে, হ্যাঁ ফ্লো চার্ট আসতে পারে। আমরা জানি প্যারা ম্যাপ, একটা ফ্লো ম্যাপ চার্ট। একটা বিষয়, ম্যাপ হ্যাঁ ম্যাপ আসবে আসবে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের সেকশন 2 তে আসে। হুম, ম্যাপ আসবে। তারপর হচ্ছে গ্যাপ ফিল আসতে পারে, মাল্টিপল চয়েস আসতে পারে। মাল্টিপল চয়েস আমরা দেখি না, কিন্তু গ্যাপ ফিলটাই বেশি দেখি। তা লিসেন ফর কিওয়ার্ডস অর সিনোনিম, এখানেও কিওয়ার্ডস আমাদেরকে শুনতে হবে এবং তার সিনোনিম কী হতে পারে সেটা আমাদের আগে থেকে হুম একটু ধারণা করে নিতে হবে। ডিফিকাল্ট ফাস্টার স্পিচ, এখানে কিন্তু বেশি স্পিডটা বেড়ে যায়, হুম হুম স্পিকারের স্পিচটা একটু বড় হয়। এখানে হয় কি মানে সেকশন 4 এ বেশিরভাগ সময় আমি যেটা সম্মুখীন হই যে মানে আমি যে কিওয়ার্ড ধরে আছি, কিওয়ার্ড ধরে থাকতে থাকতে সে হচ্ছে মানে যেইখানে আমার অ্যান্সারটা আমার মনে হয় আসতে পারে তার বহুত আগে অ্যান্সার দিয়ে দেয়। হ্যাঁ রাইট। তো এখানে বলছে কি দেখেন, ফাস্টার স্পিচ মোর কন্টেন্ট এক্সট্রা ইনফরমেশন। সেকশন 4 এমনভাবে সাজাইছে যেখানে স্পিচ বড় থাকে আর কন্টেন্টগুলো হুম অনেক বেশি থাকে, বেশি থাকে এক্সট্রা ইয়েস, ইনফরমেশন দেওয়া, অর্থাৎ যেখানে আমাদের, প্রচুর প্রচুর। আমি ধরি যদি কোশ্চেন নাম্বার 1, তো কোশ্চেন নাম্বার 1 যখন আসবে তার আগে স্পিকার অনেক কথা বলে আসবে। তো এগুলোতে হুম আমাদের একটু সতর্ক থাকতে হবে যে কোশ্চেনটা কোথায়, মানে প্রথমেই কি হ্যাঁ গ্যাপ ফিল দিয়ে দিছে, 1 নম্বরের অ্যান্সার প্রথমে আসবে এরকম, নাকি অনেক কথা বলার পরে তারপরে 1 নম্বর 2 নম্বর সাজাইছে, তো এটা একটু খেয়াল করতে হবে। হুম তারপরে বলছে কি নো দ্য ফার্স্ট টেস্ট, নো দ্য টেস্ট দ্যাট মিনস ডু সাম রিয়েল প্র্যাকটিস টেস্ট। আপনাকে কী করতে হবে, নিজেকে নিজে কিছু টেস্ট দিতে হবে, তাহলে আপনি মাত্র হুম বুঝতে পারবেন যে লিসেনিংয়ে কী কী আসতে পারে, কী আসে না। অনেকে আছে যারা লিসেনিংয়ে খুবই ভালো, লিসেনিংয়ে খুবই ভালো, হুম শুনে বুঝতে পারে, কিন্তু যারা দেখা যায় টেস্ট দেয়নি কখনো একটাও, অর্থাৎ নিজে একবারও টেস্ট দেয়নি, হুম তারা এক্সাম হলে গিয়ে অনেক সময় কী বলে ওইটাকে কী বলে, যে জিলাপির প্যাচের মতো মনে হয়, তারপরে তার স্কোরটা হুম কমে যায়। তো এর জন্য 2-1বার টেস্ট নিজের দেওয়া ভালো হবে। টিপস, অনলি চেক ব্যাক অ্যাট দ্য এন্ড। চেক ব্যাক করতে হবে কখন, হুম যখন একদম মানে শেষ ফিনিশিং হয়ে এ। যাবে আমার 40টা কোশ্চেন শেষ, ওরা বলে দেবে যে এখন আপনার পরীক্ষা শেষ হয়েছে বা লিসেনিং শেষ হয়েছে, তখন আমার এখন চেক করার সময়। আমি চেক করব, হুম স্পেলিং ভুল থাকলে স্পেলিং ঠিক করব, এরপরে হুম আমি সেই অ্যান্সারগুলোকে অ্যান্সার শিটে ট্রান্সফার করব, আর তার জন্য 10 হুম মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে আমাকে। রিড হুম অ্যাহেড, ওকে, আমাদের রিড অ্যাহেড বলতে এখানে বোঝাইছি যে আমার ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে, ধারাবাহিকভাবে হুম ওরা যেভাবে যাবে তার সাথে সাথে যেতে হবে, স্পিকার যা বলতেছে হুম তা বুঝে বুঝে তার সাথে সাথে যেতে হবে, কখনোই আগে বা পরে যাওয়া যাবে না। আর এখানে হচ্ছে যেমন ইয়েস নো নট গিভেনের মতো, যে রাইটার কি বোঝাতে চাচ্ছে সেটা কি হুম ইয়েস ইয়া বলতে স্পিকার হবে। হুম আমার এখানে হুম থিঙ্কিং বা ওপিনিয়ন কোনো ভ্যালু নেই, আমি কি হুম মনে করছি। ভ্যালু না। যেমন আমরা সেদিন একটা প্যাসেজ করলাম না, যেখানে যে এখন যে ট্রেন্ড চলতেছে সেটাই বেশিরভাগ মানুষ সেটাকে প্রায়োরিটি দিবে, কিন্তু না, হুম এমন হুম হতে পারে হুম হুম পুরোনো কোনো জিনিস কারোর চোখে ভালো লেগে যেতে পারে, সে সেটাই হুম কিনতে পারে। ভালো লেগে যেতে পারে ইয়েস। তো এরকম এখানে কোনো ওপিনিয়ন দেওয়া লাইক যাবে না। রাইটিং টাস্ক 1 মানে হুম, আপনার কোনো ওপিনিয়ন থাকবে না, আপনি যা দেখবেন তাই দিতে লাগবে। হ্যাঁ টাস্ক অনেক ব্যাপারটা। ওকে, তারপরে হচ্ছে আন্ডারলাইন কিওয়ার্ডস, মানে হচ্ছে কিওয়ার্ডস আন্ডারলাইন করতে হবে, এটা লিসেনিংয়ের ক্ষেত্রে হুম, যেমন ইম্পর্টেন্ট, রিডিংয়ের ক্ষেত্রে সেরকম ইম্পর্টেন্ট। কিওয়ার্ডস কিওয়ার্ডস অবশ্যই। কিওয়ার্ডস, আন্ডারলাইন কিওয়ার্ডস। এরপর লিসেন ফর কিওয়ার্ডস অর সিনোনিম, অর্থাৎ কিওয়ার্ডস শুনতে হবে, যে কিওয়ার্ডসগুলো আমরা করছি, অর আন্ডারলাইন রিলেটেড করছি, সিনোনিমস। কিওয়ার্ডসগুলো আন্ডারলাইন করছি, সেই কিওয়ার্ডসের সিনোনিম আমাদেরকে শুনতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে, কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসটার সিনোনিমটা কী হতে পারে। বি কেয়ারফুল উইথ স্পেলিং মিস্টেক্স, তার মানে আমরা যখন পেপারে আমাদের কোশ্চেন পেপার যেটা দিবে আমাদের, সেখানে সেটা যদি আমার হয়, খুব মিস্টেক হয়ে যায়। কোশ্চেন পেপার যেটা দিবে সেই কোশ্চেন পেপার যদি আমরা হুম, লিখি ভুল, নো প্রবলেম, কিন্তু যখন আমরা অ্যান্সার শিটে ট্রান্সফার করব তখন আমাদের জন্য স্পেলিং মিস্টেকটা না হয়, তাতে আমরা যেন একটু ভেবে চিনতে আমরা লিখে। ক্লিয়ার?
হুম ডোন্ট গেট আমি না জানেন স্টাক মানে পারা স্পেলিং গুলো কনফিউজড থাকি। ডোন্ট গেট স্টাক অন এ ডিফিকাল্ট কোশ্চেন, মুভ ফরওয়ার্ড। তার মানে হচ্ছে কখনোই একটা ডিফিকাল্ট কোশ্চেনে আটকে যাওয়া যাবে না। অর্থাৎ এখানে কি বললো, এখানে আমি পারলাম না, এখানে মনে হয় এটা বলছে, আমি মনে হয় ভুল করে আসছি, এরকম কোনো কিছু চিন্তা করা যাবে না। এরকম যদি কোনো চিন্তা করতে যাই তাহলে কি হবে, স্পিকার অনেক আগে চলে যাবে আর আমি পিছনে পড়ে থাকবো, তাহলে আমার অনেকগুলো মিস করার সম্ভাবনা থাকবে। হোল্ড কনসেন্ট্রেট, দিস ইজ দ্য হুম মোস্ট ভ্যালুয়েবল হুম থিংস, রাইট? কনসেন্ট্রেট ধরে রাখতে হবে, কনসেন্ট্রেট ধরে রাখতে হবে, এটা একটা বড় বিষয়। কনসেন্ট্রেট ধরে রাখতে হবে, কনসেন্ট্রেট ধরে রাখার জন্য মেডিটেশন করতে হবে। কি করতে হবে? মেডিটেশন। মেডিটেশন করতে হবে। ঠিক আছে, প্রতিদিন Oh, সকালে thank উঠে you so much for joining me.